আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার যে কোনো লফটে ঘুরে আসার সবথেকে বেস্ট লফট ছিল এইটা, কারণ এখানে প্রায় ৮ ভাগে ভাগ করা কবুতর সাজানো। এটা হচ্ছে মাদির সেটআপ, এখানে সব মাদি কবুতর, তারপরে হচ্ছে নর, তারপরে আবার মাদি, তারপরে আবার নর, তারপরে আবার মাদি, এমন করে করে প্রায় ৮ ভাগে ভাগ করা এই ঘরগুলো সেট করা কবুতর দিয়ে। আর সব হচ্ছে একটা ব্রিড, টেডি ১২৮। আমারই বাসার প্রায় ৪০ কিলোমিটার দূরে মানে এত সুন্দর একটা লফট অবস্থিত রয়েছে, অথবা মানে এই ধরনের একটা ব্যাপার রয়েছে আমার জানা ছিল না। যাই হোক, মূলত এটার লোকেশন সম্পূর্ণ কথাবার্তা পেয়েছি বাংলাদেশের এক ভাইয়ের মাধ্যমে। আর এটা হচ্ছে সেই কবুতরটা যেটা আমি ধরেছিলাম, মানে টুর্নামেন্টে ডিসকলি হয়ে মেবি আমার বাসার বাহিরে চলে আসছিল। তো আমি কিভাবে ধরেছিলাম আমার ভিডিওতে কিন্তু রয়েছে, মানে আমার আগের ভিডিওগুলোতে। আর এই কবুতরটা মূলত বাংলাদেশে পাঠিয়ে দিব কোনো এক ভাইয়ের কাছে। যাই হোক, তো দেখে রাখেন, কবুতরটা দেখার মতো। আর ওর চোখ, ওর দম, ওর লেজ মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আর বেশিরভাগ সময় আমি গাড়ি দিয়ে কেন ব্লগ করি, মানে অ্যারাবিক যে কান্ট্রিগুলো রয়েছে বেশিরভাগ এই দেশগুলোতে অটোরিকশার মতো শুধু গাড়ি ব্যবহার হয়। এখানে মানুষের থেকে আমার মনে হয় গাড়ি বেশি। হ্যাঁ, এটা যারা রয়েছে তারা আমার সাথে একমত হবে। তো দেখতে পাচ্ছেন লফটের প্রতিটা কবুতর মাশাআল্লাহ একদম চকচক করছে এক কথায়। আর যেমন চেহারা দিক থেকে সুন্দর ছিল, কবুতরগুলো স্ট্যান্ড অনেক ভালো ছিল। এদের পাখা, বডি শেপ, পাখা শেপ, তারপরে দম, তারপরে জোড়া হাড্ডি, তারপরে চোখ, ঠোঁট মাশাআল্লাহ দেখার মতো। তো আমি এখানে ঘুরে ঘুরে ৮টা সাইডেই যাই, মানে ৮টা ঘরেই ঢুকি, ঢোকার পরে ৮টা ঘরের কবুতরের ভিডিও করি, পুরো ভিডিওতে রয়েছে। তো দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। এখন একটু কথা বলি, এই কবুতরগুলো উনি মূলত দুবাইয়ে সেল করে, মানে ওমানে সেল করে না বললেই চলে। আর যদি কেউ নেয় তাহলে তাকে লটে নিতে হবে, যেমন ১২ পিস, ২০ পিস, ৩০ পিস এমন করে। তো এইভাবে যদি নেয় কেউ অথবা ডিল করে, তাহলে সে কিছু একটা স্যাক্রিফাইস করে কবুতর বিক্রি করে দেয়, মানে ডিসকাউন্ট দিয়ে। কিন্তু এছাড়া ১ জোড়া, ২ জোড়া, ৩ জোড়া যদি কেউ নিতে চায় তাহলে উনি বিক্রি করেন না। আর ওনার কবুতরে খুব ভালো ডিমান্ড রয়েছে অন্যান্য দেশগুলোতে, যেমন কুয়েত, তারপরে এই যে সৌদি, দুবাই। তো সেখান থেকে হয়তো লোক এসে নিয়ে যায়, অথবা উনি গাড়ি করে একটা বিল সেট আপ করে অথবা কাগজপত্র ওকে করে ওখানে পাঠিয়ে দেয় শিপমেন্টের মাধ্যমে। ভালো করে দেখেন, এই হচ্ছে এই লফটের কবুতর বিক্রির সিস্টেম। আমি কইতে পারবো। আর ওনার যে মেইন ব্রিডিং লফট ছিল, আমি একটা কথা বলি, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, ভিডিওতে আপনাদেরকে অনেক ইউটিউবার অথবা ফেসবুকে যারা ভিডিও আপলোড করে থাকে বাইরের কান্ট্রিগুলোতে, তারা দেখবেন ব্রিডিং লফটের ভিডিও একদম দিবে না বললেই চলে, অথবা দিলেও এটা ভাগ্য জোরে অথবা সম্পর্ক ভালো থাকার কারণে। ওমানিরা চোখের নজরটাকে বিশ্বাস করে, মানে এরা এটার প্রতি অন্ধভাবে বিশ্বাস করে যে নজর লাগে। আর সেই কারণেই ব্রিডিং লফটে আমাকে ঢুকতে দিয়েছিল, কিন্তু ভিডিও করার কোনো পারমিশন দেয় নাই, একদম নিষেধ যে আপনি ভিডিও করতে পারেন না ব্রিডিং লফটের। তো ব্রিডিং লফটে টেডি ১২৮-এর যে আসল চেহারা আমি দেখেছি, সেটা যদি কখনো সুযোগ পাই আমি দেখাবো যে আসল সত্যিকারের টেডি ১২৮-এর চেহারা কেমন হতে পারে। তবে সেই ব্রিডগুলো থেকে এই কবুতরগুলো বের হয়েছে, কিন্তু আসল যে মা বাবা সেটার সাথে এই কবুতরের কোনো মিল নেই। যা সত্য সেটা আজকে আমি প্রকাশ করলাম। আমার এই ভিডিওতে অনেকেই রেগে যেতে পারে, হ্যাঁ তুমি আমাদেরকে কি বোঝাচ্ছ, কি শেখাতে চাচ্ছ, অথবা এই টেডি সম্পর্কে কি বলতে চাচ্ছ। যা সত্য আমি তাই বললাম, যেটা আমি দেখেছি, এবং সেখানে বাচ্চা ছিল কিছু, সেগুলো দেখে আমি অবাক। তবে ওই ব্রিডগুলো থেকে এটা বের হয়েছে, এই জন্য এই ব্রিড যেহেতু টেডি ১২৮ মানে নামকরণ করা হয়েছে, সেই নামে আমার ডাকতে হবে অথবা বলতে হবে, মানুষকে পরিচয় করিয়ে দিতে হবে। তো এবং পুরাতন ব্রিডার যারা রয়েছে এবং টেডি ১২৮ সম্পর্কে যারা অবগত রয়েছে, তারা আমার সাথে অবশ্যই একমত হবে, যারা বাইরের দেশে রয়েছে। তো যাই হোক, তাই বলে যেটা নকল তা না, ওই ব্রিড থেকে এই কবুতরগুলো বের হয়েছে, শুধুমাত্র মা বাবার চেহারা আলাদা। আর আসল যেই টেডি ১২৮ মানে একেবারে পুরাতন ব্লাড, যেটা যার মাধ্যমে এই কবুতরগুলো বের হয়েছে, সেই কবুতরগুলোর দাম একেবারে যে হাতের নাগালের তা না, একেবারে আকাশচুম্বী। আমি কথাটা ভালোভাবে বোঝাতে পেরেছি কিনা আমি জানি না। হ্যাঁ, ওই টেডি ১২৮-এর দাম কখনোই হাতের নাগালের মধ্যে না, হাতের নাগালের বাহিরে। যা সত্য আমি তাই বললাম। এখন একটু এই লফট নিয়ে কথা বলি। আমি যখন প্রথম এই লফটে প্রবেশ করি, আমি ভেবেছিলাম যে ওনার কাছে কবুতর মনে হয় অল্প কিছু রয়েছে, কিন্তু যখন ৮টা বক্সের দরজা উনি খুলে দিল এবং বলল যে আপনার যেই বক্সে ঢুকে যেই কবুতর পছন্দ হয় আপনি নিয়ে নেন,
আপনাকে আমি সেই কবুতরই দিয়ে দিব। আমি জাস্ট অবাক। আর ওনার ব্যবহারটা এতটা হাম্বল ছিল, মানে এতটা আন্তরিকতা, এতটা মানে একবারে কি বলবো যে মধুর, এক কথায় মনে হচ্ছিল ওনার সাথে আমার পরিচয় আজকে না, প্রায় 10-15 বছর হয়ে গেছে। মানে এতটা ভালো ব্যবহার, এতটা আন্তরিকতার সাথে উনি আমার সাথে কথা বলেছে, কবুতর এবং মত বিনিময় করেছে এক কথায়। তো সব মিলিয়ে ওনার কবুতর এবং ওনার লফট আমার কাছে অসাধারণ লেগেছে। আর কবুতরের সেট আপ দেখে আমি সম্পূর্ণ অবাক। মানে প্রতিটা কবুতর ভাগ ভাগ করা, জোড়া দেওয়া কোনো কবুতরই ছিল না। আর প্রতিটা কবুতর উনি এক্সট্রা করে রেখে দিয়েছে। উনি কিন্তু ফ্লাই করে না কবুতর, কারণ আমি প্রথমেই বলেছি উনি বাণিজ্যিকভাবে কি করে, কবুতরগুলোকে বড় করে ভিটামিন থেকে শুরু করে প্রতিটা কবুতরের যতটা যত্ন নেওয়া দরকার পারফেক্টভাবে, যেন একটা কবুতর অসুস্থ না হয়, অসুস্থ হওয়ার কোনো সুযোগই নেই। ওনার মেডিসিন সেট আপ দেখে আমি আরও অবাক, কারণ একটা সাইডে ফ্রিজ ছিল, ওই ফ্রিজে শুধু সাজানো মেডিসিন ছিল। যদিও এগুলো ভিডিও করতে আমাকে দেয়নি, আমি প্রথমেই বলেছি কিছু জিনিসের নজরের ব্যাপার স্যাপার রয়েছে। আপনারা অনেকেই আমাদের বাংলাদেশে রয়েছে, এরা অনেকে নজরে বিশ্বাস করে, আবার অনেকে করে না। অনেকে বলে ভুয়া, দূর কী হবে না হবে, আসলে না। আপনারা অ্যারাবিক কান্ট্রিতে যারা কম বেশি রয়েছে এবং যারা পুরাতন ওমানি অথবা পুরাতন মানুষগুলো রয়েছে, তাদের কাছ থেকে এখনও শোনা যায়, শুনতে পাই আমি, যে নজর কতটা ভয়ানক হতে পারে। তো কবুতরগুলো দেখে অনেকেই মাশাল্লাহ বলতে ভুলে গিয়েছেন মেবি। তো অবশ্যই মাশাল্লাহ বলবেন এবং রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন কবুতরগুলো যেন ভালো থাকে। আর যার জন্য কবুতর মূলত কালেক্ট করতে আমি এখানে এসেছি, তার কাছে যেন সহি সালামত কবুতরগুলো আমি পৌঁছে দিতে পারি, জাস্ট আমার একটাই দোয়া থাকবে। তো আজকের ভিডিওতে আমি এখানেই বিদায় নিচ্ছি, কখনো আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।